সকাল সকাল জানো বন্ধুরা একটা বুদ্ধিমানের কাজ করেছি। রান্নাঘরে রান্না বান্না প্রায় অর্ধেক কমপ্লিট করে নিয়েছে বলো তো। আর কি গরম পড়ে তার জন্য সহ্য করতে পারি না। সকাল সকাল উঠেই বর আর ছেলে চলে গেছে টিউশনে, ছেলেকে নিয়ে গেছে আর কি, বসতো যাইনি, ছেলেকে নিয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আমার এখন মাথা ঘোরাচ্ছে, ম্যামের বাড়ির সামনে একটা জায়গাতেও ছায়া নেই। 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে রয়েছি রোদ্দুরে। বাড়িতে এসে দেখো না স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে রয়েছে। হ্যাঁ, এখন ভিডিও করার জন্য একটু বন্ধ করে দিচ্ছি, না হলে নয়েজ আসবে, শুনতে পারবে না। আর এদিকে রান্না করে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে বসিয়ে আসলাম। কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আরও একটা রান্না বাকি আছে। এখন বেজে গেছে 10টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণাই। দেখো জুস নিয়ে এসে পড়লাম। জুস করেছি, এটা হচ্ছে বিট, গাজর, আদা, কারি পাতা, লেবু, বাস এতটুকুই। অমলকি দেওয়া হয় কিন্তু অমলকি নেই, আজকে পেলাম না বাজারে অমলকি। অমলকি তো সবসময় পাওয়া যায় না। অল্প দাও, অল্প দাও, ভালো লাগে না খেতে, খেতে হয় তার জন্য খাই। জোর জবরদস্তি আমার জন্য। আমারটা রাখো, তুমি খাও। ওকে, এটা আমি আর আমার বড়ি খাই, ছেলে তো খায় না, ওকে একটু স্যালাড করে দিই আর কি, গাজর আর বিট মিশিয়ে। শরীরের জন্য কিন্তু খুব ভালো। বসিনি, বসে বসে খাও। এতক্ষণ মুখের অবস্থা খুব বাজে ছিল, মুখটা ধুয়ে এখন আসলাম আর কি। এক টানে খেয়ে নাও। খেয়েছো? আমাদের বাড়িতে সবজি খাওয়াই হয় না, বিট, গাজর, শসা আর অমলকির জুস করেই যা খাওয়া হয়, তাছাড়া সবজি খাওয়াই হয় না। ওটা কি হয়, একটানে খেয়ে নেওয়া যায় জুসটা করলে, তাই না? আর এই স্যালাড করে খেতে গেলে মুখে রুচি আসেই না। আমার দেখো চোখে জল এসে পড়েছে। যাই হোক, রান্না শুরু করো। এরকম টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নাও নাও, খেতে পারলে ভালো। হ্যাঁ, খেতে পারলে কিন্তু দাও খুব আমাকে, ভালো। দাও। এখন রান্নাঘরে চলে যাই। তো তোমার আজকে স্পেশাল রান্না হচ্ছে শুটকি মাছের বাটা। আজকে আমাদের বাড়িতে স্পেশাল রান্না, তাও আবার ছেলে আর মা, খুবই খুবই স্পেশাল। শুটকি মাছের বাটা লাল লাল করে, দেখো লাল শুকনো লঙ্কা নিয়েছি 7টা নিয়েছি, এখানে 2টা পেঁয়াজ আছে বড় সাইজের, 3টা শুটকি মাছ নিয়েছি, রসুন নিয়েছি, আর লাগবে নুন। এই দিয়েই হয়ে যাবে। ও বলে না যাদের মুখে রুচি নেই তারা এই যদি বাটা দিয়ে খায় এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে। এত টেস্টি হয়, অমৃত অমৃত এক কথায়। এটা হচ্ছে পুঁটি শুটকি, তাই তো? হুম, দামও বেড়ে গেছে। হ্যাঁ, শীতল বলি আমরা, দামও বেড়ে গেছে। কত? 200 টাকা শো, 100 গ্রামের দাম 200 টাকা। বাবা, আমি তো জানিও না, কারণ আমি বাজারে যাই না। 2 রকম কোয়ালিটির আছে, একটা আছে 100 টাকা, হুম, একটা আছে 200 টাকা শো। অমৃত খাবার আজকে আমি বানাচ্ছি। আমাদের স্পেশাল খাবার, আমাদের এখানে সবাই এটা পছন্দ করে। প্রত্যেক বাড়িতে বাড়িতে শুটকি মাছের বাটা, শুটকি মাছের চাটনি, এই যে চাল কুমড় দেখতে পাচ্ছ, চাল কুমড় দিয়ে শুটকি মাছের তরকারি। তোমাদেরকে একটা কথা বলি, যাদের জ্বর সর্দি কাশি হয় তারা এই শুটকি মাছের বাটা বিশেষ করে খায়, মুখের রুচি এমনিতেই চলে আসে। হ্যাঁ, অনেকটা ঝাল হয় তো। বাটো বাটো। আর হচ্ছে এই বাটাটা একদম মিহি করে বাটতে হবে, তাই না? ঘেমে একাকার হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে একদম মিহি করে বাটতে হবে, তাহলে ব্যাপারটা এরকম আসবে। আর বাটা ভর্তায় এগুলির স্বাদ কিন্তু অন্যরকম, আলাদা টেস্টি, বিশেষ করে শিলনোড়ায় বাটলে। আর মিক্সিতে এই বাটা হবেও না, অল্প একটু তো তার জন্য। হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল ভর্তা, একদম ফেভারিট খাবার, অমৃত বন্ধুরা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। এই দেখো আজকের স্পেশাল রান্না কি করেছি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। পাবদা মাছগুলি না ছিল অনেকটা বড় সাইজের গো। এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমিও বসে পড়ি, খিদে পেয়ে গেছে। সকালবেলা না খেতেই হয়। এই দেখো এগুলি সব কালকে গরম করে নিয়েছি। শুটকি মাছ বাটা দেখো অর্ধেক শেষ হয়ে গেছে, কিরকম খেয়েছে সবাই। এখন আমি খাবো।
মাছটা নিয়ে নিই। আর শুটকি মাছ বাটাটা না আমি এই ডাল দিয়ে খাবো, ঝাল লাগে, এমনিতে খেতে পারি না। থালা বাসন মেজে আসলাম খাওয়া দাওয়ার পর, বর ও বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে। আর এরকম ভাগ্য করে বর পেয়েছি জানো, বাড়িতে থাকলে বউয়ের পেছন পেছন ঘুরবে। আমি যদি উঠানে যাই উঠানে যাবে, আমি যদি রান্না করে রান্না বসাই ওখানে দাঁড়িয়ে গল্প করবে। আর মায়ের মুখ থেকে, শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি রবিবাড়ির ছেলেরা নাকি এমনিতেই বউ পাগল। আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর, আমার জ্যাঠা শ্বশুর, এমনকি আমার বড় ভাসুরাও, দেওরের তো আর বিয়ে হয়নি, আর একজন দেওর বাকি আছে, সবাই বউ পাগল। আর বাড়ি থেকে বেরিয়ে গেলে বউয়ের কথা আর মনে থাকবে না, বউ বলে যে কেউ আছে মনেই থাকবে না, বাড়িতে আসার কথাও নাম নেবে না সে আর কি। এখন বড় বাড়িতে নেই, মাও বাড়িতে নেই, ও ছেলে যে সাঁতারে ভর্তি হয়েছে না, শরীরের ব্যথা বেদনা শুরু হয়েছে, পা ব্যথা বলছে, তো ছেলের জন্য মা ওষুধ আনতে গিয়েছে। এখন বেড কাভারটা না বদলাবো না, ঝেড়ে পেতে নেবো, সুপার কাভারগুলি বাঁধবো, কাপড় দেবো, চলো এক এক করে করিনি। এখন 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করিনি মা আসার আগে। আমার শাশুড়ি মায়ের কিন্তু গ্রামের বাড়িতে বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি আর শ্বশুর মশাই দুজনেই চাকরি করতো। শাশুড়ি মা ও গ্রামের বাড়িতে থেকেই এই অফিসে যাতায়াত করতো, চাকরি করতো, কিন্তু এখন তো রিটায়ার্ডে চলে গেছে। আর আমার বর যখন 2-3-তে উঠেছিল তখন শহরের বাড়িতে এসে পড়েছে। প্রথম ভাড়া বাড়িতে থাকতো, তারপরে এই বাড়িটা কিনেছে আর কি। আর আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো ছেলে বাদ নেই যে রান্না করতে পারে না, এত ভালো রান্না করতে পারে। আমার বড়ও পারে, এই চিকেন মাটন খুব ভালো রান্না করতে পারে, কিন্তু কোনোদিন রান্না করেনি, করেছে অনেক কম। আমার এক ভাসুর আছে, খুব দুর্দান্ত রান্না করে। একদিন আমাকে ওদের বাড়িতে গিয়েছিলাম পরে, এই আমার পিসি শাশুড়ি অসুস্থ ছিল, তখন উনি রান্না করে খাইয়েছেন, এত সুন্দর হয়েছে রান্না, দুর্দান্ত দুর্দান্ত। এখন তো আর যাওয়া হয় না, অনেক বড় বাড়ি ছিল গ্রামের বাড়িটা। বেড কাভার সুপার কাভারগুলি শাশুড়ি মায়ের আলমারিতে রেখেছি, আমাদের আলমারিতে না জায়গা হয় না, এত কাপড়। আর এই বেড কাভারটা চেঞ্জ করবো না বলে আবার চেঞ্জ করেছি, ভাল লাগছে না, দেখতে নোংরা লাগছে। গান শুনতে শুনতে এদিকে আমার ঘরদোর গুছানো হয়ে গেছে। আর এই বিছানা হচ্ছে আমার শান্তির জায়গা, কাজ বাজ শেষ করার পর এখানে এসে শান্তিতে বসে থাকি, শুয়ে থাকি, মোবাইল দেখি। আর এদিকে দেখো ঘরদোরও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সুপার কাভারগুলি ভাল লাগছে না দেখতে, লাল সাদা লাল সাদা, দারুণ কম্বিনেশন কিন্তু। এখন কাপড় ভিজাবো, এছাড়া বাদে আরো অনেকগুলি, এক গামলা কাপড় আছে, দেখি কতগুলি ধুতে পারি। এখন বেজে গেছে 2টা, বর বাড়িতে এসে পড়েছে, মাও এসে পড়েছে। আগে বর এসছে, তারপর মা এসছে। মা আসার সময় এদিকে দই নিয়ে আসলো, মিষ্টি দই, এই দেখো মাকে দিয়েছি। এখন বলছে একটু শরবত করার জন্য, শরবত করে দিচ্ছি। আর আমার জন্য যেন একটা জিনিস এনেছে, চান্দান করে তোমাদেরকে দেখাবো আর কি। ফ্রিজের জল দিয়ে শরবতটা করে দিয়েছি, রেডিমেড শরবত, শুধু নুন দিয়েছি আর কি। এতগুলি কাপড় ধুবে একদিনে? দেখা যাক কতগুলি ধুতে পারি। সন্ধ্যার সময় তো শুরু করে দেবে, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে। অর্ধেকটা নিয়েছি, তাহলে করো, দেখি কতগুলি করতে পারি, ধুতে পারি আর কি।
তোমার ছেলের কাণ্ড কারখানা, এই বুঝতে তো পারছো? কাণ্ড প্রত্যেক কারখানা। দিন এতগুলি করে আইসক্রিম রাখবে। এত আইসক্রিম খাওয়া ভালো না, কিন্তু এইগুলি কিন্তু ফুড কালার দেয়, হ্যাঁ খুব খারাপ শরীরের পক্ষে। আর এই আর এই আইসক্রিমের লোকটা এসে এখানেই দাঁড়ায়। হ্যাঁ আমাদের গেটের সামনে এসে বেলটা বাজাবে। আমার তোমার- জন্য রেখেছিল। তুমি এই তো, খাবে না? তুমি খাবো তো না। পেপসি খেতে ভালোবাসো। আজকে ইচ্ছে করছে না। তোমার বান্ধবী দেখি আজকে দুপুর সময় ঝগড়া শুরু করে দিয়েছে। ওদের ঝগড়া হচ্ছে ইন্টারন্যাশনাল ঝগড়া। এই ঝগড়া আর কি ওই কারোর বাড়িতে হয় না, স্বামী স্ত্রীও না, হাজবেন্ড ওয়াইফও না, স্বামী মা- স্ত্রীও না, হাজবেন্ড ওয়াইফও না। না কি বলছো? না হাজবেন্ড ওয়াইফের ঝগড়া না, এরা হচ্ছে মা মেয়ের ঝগড়া। তার জন্যই তো বলছি ইন্টারন্যাশনাল ঝগড়া। মা মেয়ে, মা ছেলে। তুমি খাবে? না আমি খাবো না। তাহলে রেখে দিই। ছেলে নিয়ে গেছে একটা। কয়টা খেয়েছিস আইসক্রিম? কয়টা খেয়েছিস? দুইটা। দু বালতি কাপড় ধুয়েছি। এগুলির মধ্যে আছে সব সাদা, নীল দিতে হবে, আর এগুলি হচ্ছে নর্মাল কাপড়। কাপড়গুলি মেলে দিয়ে স্নানে চলে যাব। একদম গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে, ঘামের গন্ধ। গরম তো কোনো গরম তো চলছি, কি গরম! তার কথা বলে লাভ নেই, আমার জন্য তো আর একা না, সবার গরম লাগছে, কিন্তু একসময় মনে হয় আমারই মনে হয় বেশি গরম লাগছে। এই যে, এই শুনতে পাচ্ছ? হলো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কেন, আবার কি হলো? আমি এসে তোমার ভিডিও ক্লিপগুলি দেখছিলাম, হ্যাঁ এখানে আমার নামে বদনাম করছো। আমি নাকি তোমার পেছন পেছন সারাদিন ঘুরি, রয়বাড়ির ছেলেরা এই রকম সেই রকম, কি কি বলছো? তুমি এর আমাকে মধ্যে তো আরো অনেক কিছু বলে রেখেছো, এগুলি এডিট করে বাদ দিতে হবে। পাতি ব্লগার হলে যা হয় আর কি, বুঝতে পারছো? তুমি আমাকে ভালোবাসো আর তোমাদের পরিবারের সবাই ওদের বউকে ভালোবাসে, সেটা বললে কি খারাপ? আমি এগুলি তো প্রশংসা খারাপ না, করেছি। আরো বলেছো, ওগুলি তো বাদ দিতে হবে কেটে কেটে। আর কি বলেছিলাম, তুমি ভালো রান্না করতে পারো কিন্তু রান্না হয়েছে করে হয়েছে, খাওয়াও খিদে না। পেয়েছে, এখন চা চা করো। আর কি করবে চার সাথে? আজকে ডিমের অমলেট করবে না মুড়ি মাখা? দেখি আজকে কি গরম গিয়েছে, অনেক কাপড় চোপড় ধুয়েছি, বাড়িতে তো ছিলে না। না এসে দেখেছো, ভুলে গেছি। আর এই দেখো আমার জন্য কি এনেছে। হ্যাঁ, তার জন্যই তো বলেছিলাম বলছি না? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। বলেছিলাম না চান করে এসে তোমাদেরকে দেখাবো। এই দেখো পায়েলিয়া কিরকম হয়েছে বলো? ভালো হয়েছে। এটা পাড়ার দোকান থেকেই ঠিক করানো যেত। এগুলি কিন্তু আমার পুরান এই নুপুর ছিল, ওগুলি অনেকটা লম্বা হয়ে গেছিল, কেটে তারপর পরিষ্কার করে এনে দিয়েছে আর কি। অনেক দিন ধরেই পড়তে পারছিলাম না, এখন পরবো বসে বসে। ঠিক আছে, বলছিলে না এখানে ভালো কাটতে পারবে না, ওরা নষ্ট করে ফেলবে, কোথায় নিয়ে দিতে হয়েছে আমাকে এই রোদ্দুরে, তারপর আনলাম। যাই হোক, এখন খাবারটা দাও। নুপুরগুলি পরেনি। দাঁত দিয়ে কামড়াচ্ছ কেন? দাঁত দিয়ে কামড়াচ্ছ কেন? খুলতে পারছি না। তাহলে দাঁত দিয়ে কামড়াতে হবে। তো কি করে খুলবো? দাঁত ফোকলা হয়ে যাবে তো। কি কি বলে! তুমি আমার নামে কি কি বলে রেখেছো, ওই ক্লিপগুলি তো আর ব্লগে দিতে পারবো না। আরে বন্ধুরা দেখেছে, তুমি দিবে না তো আমি দিয়ে দেবো। বন্ধুরা কোত্থেকে দেখবে? এখন পর্যন্ত তো পাবলিকই করিনি এই ব্লগটা। তুমি যাই বলো আমার নামে, এডিট তো আমিই করি।
একটা কথা আছে না, যতই উড়াও ঘুরি নাটাই তো আমার হাতে, ওই সেটাই আর কি। এডিট তো আমি করি, আমি এগুলি বাদ দেবো কেটে কেটে। হুম। আর আমার হাতে হচ্ছে চাবি, আমি যেভাবে বলবো চাবি সেভাবেই ঘুরবে, নাটাই থাকুক না তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, বুঝতেই পারছি। বাড়ির বাইরে বেরোলে রয় বাড়ির ছেলেরা কি কি বলছো, বউকে চিনে না, হুম বাড়িতে থাকলে বউকে চিনে, বউর পেছন পেছন ঘুরে, হুম। এই তো। হ্যাঁ, দেখাও সত্যি দেখাও। কথা বলেছি, কোনো খারাপ বলিনি। ঠিক আছে ঠিক আছে, সুন্দর হয়েছে তো। হ্যাঁ একদম সুন্দর হয়েছে। আগে না অনেকটা বড় ছিল বন্ধুরা, তার জন্য। হ্যাঁ সুন্দর হয়েছে। চলো টিফিন করতে চলে যাই। হ্যাঁ যাও। কি করছো? ডিমের অমলেট আর চা। ওহ দারুণ। খেয়ে দিয়ে তোমার আবার, জন্য 2টা ডিম দিয়েছি। খেয়ে দিয়ে আবার ছেলেকে নিয়ে বের হতে হবে হুম। টিচারের বাড়ি, কালকে আবার সাঁতার ক্লাস। 6টার সময় যাবে, এখন সন্ধে হয়ে গেছে, 5:30 বেজে গেছে। তা আমাদের আজকে সন্ধ্যার টিফিন আছে ডিমের অমলেট আর চা। আমিও খাবো। হ্যাঁ আমি একটা ডিম দিয়ে খাবো। কেন, দুটো নিলেই পারতে। এগুলিকে কি বলে, এই কড়াইগুলিকে? নন স্টিক। এগুলোর মধ্যে না পাটিসাপটা পিঠে খুব ভালো হয়। ও আচ্ছা, কিন্তু এগুলির মধ্যে বেশি রান্না করে খাওয়াটা কিন্তু ভালো না, হুম, বুঝতে পারছো? বুঝতে পারছি। এই দেখো বাস তোমারটা দাও। দিচ্ছি। এদিকে দুধ জালও দিয়ে দিয়েছি। গরুর দুধ হচ্ছে একটার মধ্যে, আরেকটার মধ্যে হচ্ছে প্যাকেটের দুধ। গরুর দুধ এমনিতেই খাওয়া হয় না, আর প্যাকেটের দুধ দিয়ে চা করা হয়। চা করা হয়। ম্যাডাম তোমারটা ভারতের ম্যাপ হয়ে গেছে। না ঠিক হয়েছে তো। প্রথম মনে হচ্ছিল ভারতের ম্যাপ। ওটাকে আমি খেয়ে নেব। যাও মা চাটা দিয়ে আসো, চিনি ছাড়া চা। ছিঁড়ে দেবো মাকে। আসো আসো। टच भी नहीं करते कसम खाते हैं, आज मैंने वो कसम तोड़ दिए है। চিনি দিয়ে চা খাবো। চিনি দিয়ে চা খাবে না, তার সাথে ডিমের অমলেট। তার জন্য এই গানটা গিয়েছি। খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বের হই। একটা সময় ছিল 10টা 11টার সময় ঘুম থেকে উঠতাম সকাল, আর এখন হচ্ছে 5টা 5:30টায় উঠতে হয়। দিনে 2 বেলা ডিউটি। তবে কালকে থেকে তো ছেলের সায়েন্সের টিচার বলছে 5-6 দিন পড়াবে না, কোথায় যাবে ঘুরতে। তারপরেও তো রক্ষে নেই, সাঁতারের ক্লাস আছে, হ্যাঁ বাড়ির টিচার আছে, আবার গানের ক্লাস। গানের ক্লাস, কালকে একটা গানের না টিচার একটা আসবে। থাকবেই। একটা না একটা থেকেই থাকে। যাই হোক, তাহলে আমি আজকের ব্লগটা এখানে শেষ করে দিই। হ্যাঁ আমি বসে বসে আর কি করব, তুমি তো খেয়ে বের হয়ে যাবে। মোবাইল ঘাটাঘাটি করবে, টাটা বাই বাই। বসে বসে মোবাইল ঘাটাঘাটি গুড করবে। ইভিনিং। আবার তাই দেখা তো। হচ্ছে। হ্যাঁ, এটাই তো করো। অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ দেখতেই পেয়েছি।